ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। তা দেখে ডিফেন্স পাকিস্তান নামক একটি সোশ্যাল মিডিয়ার পেজে কট্টরপন্থীরা উল্লাসে মেতেছে। আর প্রায় সেই সময়ই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ভারতকে হুমকি দিচ্ছেন। এই তিনটে বিষয় পাশাপাশি রাখলেই জলের মতো পরিষ্কার হয়ে যায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ঠিক কোন পথে হাঁটছে। একদিকে ভারত বিদ্বেষ জোরালো করা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানো। গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে বারবার স্পষ্ট হয়েছে পাকিস্তানকে খুশি করার চেষ্টা। স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। ইউনূস সরকার ঘোষণা করে পাকিস্তান থেকে আসা কন্টেনারে তল্লাশি করার দরকার নেই। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু হবে বলে জানান বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আসেন আইএসআই এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির। পাকিস্তান সফরে গিয়ে সে দেশের 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনা আধিকারিকরা। মৌলবাদীরা বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার পর ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টার কথাতেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর বার্তা কার্যত পরিষ্কার। পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটু দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। সিঙ্গেল আউট করে সেই সম্পর্ক খারাপ করার কোনো কারণ নেই। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, আমাদের সাথে একেবারে যে স্বার্থ সম্পর্ক নেই তা কিন্তু না, আমাদের সাথে পাকিস্তানের স্বার্থ সম্পর্ক আছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিতে একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়, বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশে মুজিবরের কিয়দংশ অবশিষ্ট রইল না। এটা পাকিস্তানি সেনার অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, কিন্তু এই পোস্ট বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের নৈরাজ্যে বঙ্গবন্ধু স্মৃতি মুছে যাওয়ায় মৌলবাদীরা ঠিক কতটা খুশি। কার্যত একই সুরে ইউনূস সরকারের তরফেও বিবৃতি দিয়ে বলা হচ্ছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। পাকিস্তানের ন্যাশনাল ফিলসফি হচ্ছে ইন্ডিয়াকে খোঁচা দিয়ে দিয়ে কি করে ইন্ডিয়াকে শেষ করব। যেখানে ইন্ডিয়ার বিরুদ্ধে ঝামেলা হয় সেখানে পাকিস্তান যুক্ত হয়ে যায়। এখন বাংলাদেশকে পেয়েছে, বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছে। একদিকে মৌলবাদীরা যখন শেখ মুজিব এবং শেখ হাসিনার চিহ্ন মুছে দিতে মরিয়া, তখন ইউনূস সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ভারতকে হুমকি দিয়ে বলেছেন, আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এবং এটি একটি কূটনৈতিক বিষয়। কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতে রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে। শেখ হাসিনা যাতে ভারতে বসে বিবৃতি না দেন, সেই মর্মে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার তলব করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও। এবিপি আনন্দ।